সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলে? আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ বলেই দিয়েছে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে ওরা চায়, কারা চায়? ওই টাকলারা চায়, বুড়িওয়ালারা চায়, পেটওয়ালারা চায়, মশলারা চায় মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর কথা আমি বানাই বলছি। আপনারা কোরআন খুললে সব খুঁজে পাবেন, সব আছে। আমাদের এসে বলা লাগবে কিসের জন্য? শুধু তাই নয়, আমি যে কথা কেন বললাম, সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে দিতে চেয়েছিল, আর প্রধানমন্ত্রী বলল তোর অতিরিক্ত দেবই না, আর টিরাক নিয়ে আসবি তাও পাশ করতে পারবি। কথা কয় না? পেরেছে? আল্লাহ একজন আছে না নাই? আবার প্রধানমন্ত্রী ইসলামের পক্ষের লোক, প্রথমেই বলেছি মডেল মসজিদ এতগুলো করেছে, সুতরাং তাকে ইসলামের বিপক্ষের লোক মনে করার কিছু নেই। ওগো আমার ভাইয়েরা, আমি প্রধানমন্ত্রীর পক্ষেও না বিপক্ষেও না, আমার বক্তব্য হলো বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম দেখতে চাই। আল্লাহর দিন, কোরআনের আইন, এটা দেখতে চান না? চান না? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। ঠিক না বেঠে? দিনের
কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলে দিলেন, ও রাসূল, আমি আপনাকে সত্য দিন সহকারে পাঠালাম এই জন্য যে আপনি সকল দলের উপরে, সকল মতের উপরে, সকল ধর্মের উপরে, সকল বর্ণের উপরে, সকল গোত্রের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখাবেন। আদেশটা কার? আদেশ করেছেন কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। কে? আল্লাহ আদেশ করলেন আল্লাহ রাসূলের উপরে। সকল মত, সকল দল, সকল ধর্ম, সকল বর্ণ, সব কিছুর উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাতে হবে। আর এই আল্লাহর দিন বিজয়ী করে দেখিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন বাকি কাজ দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান? আবার একটু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলছিলাম শুরু থেকে। আমার চেয়ারম্যান সাহেব উনি এবার দাঁড়িয়েছিলেন, আমার খুব ভালোবাসার মানুষ, বাদশা ভাই, অত্যন্ত চমৎকার একজন মানুষ। ওনার কথার সাথে মিল রেখে আমি আলোচনাগুলো করতে চেয়েছিলাম, কিন্তু প্রকৃত অর্থে সব প্রতিকার হবে যা করলে চূড়ান্ত, সেই প্রতিকারের কথা বলছিলাম। আমরা ওয়াজ করব, আমরা ওয়াজ শোনাবো, আলোচনা করব। ওরা শুনলে শুনবে, মানলে মানবে, না মানলে আমাদের কিছু করার আছে নাকি? আমি কি কারো ধরে বলতে পারবো ভাই তুমি কথা বলো কেন, বা তুমি নামাজ পড়ো না কেন, তোমার মসজিদে পায় না কেন? ওর আমার লাঠি মারার কি কোনো ক্ষমতা আছে? আমার আব্বা একজন বক্তা ছিলেন, আপনারাও জানেন। একবার এক দারোগার সাথে আমার আব্বার সময় কেটেছে। এক দারোগাকে আব্বা জিজ্ঞাসা করেছিলেন, দারোগা বাবু, আপনার জীবনে সবচেয়ে স্মৃতিময় কোনো ঘটনা আছে নাকি? বলল, আছে। আমি একটা গ্রামে গিয়েছিলাম আসামি ধরার জন্য। যাওয়ার পরে সেই গ্রামে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম। ঢুকে দেখি নামাজে রয়েছে মাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন, আর কেউ নাই। আমি জিজ্ঞাসা করলাম, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া তো কেউ নাই, কেন গ্রামের লোক কি মসজিদে আসে না? দারোগা আমি যখন নাম তখন দারোগা আমাকে বললো, দারোগা বাবু, এত আজান দিই, এত ডাকি, এত বলি, কেউ তো মসজিদে আসে না। দারোগা বাবু বললেন, ঠিক আছে, আমি আজকে ইমাম মুয়াজ্জিন আপনাদেরকে বলে দিচ্ছি, জানাই দেবেন, আগামী সপ্তাহে আমি আসবো। আর যদি কোনো পুরুষকে বাড়ি থাকতে দেখি নামাজের সময়, তাইলে আমি পিছনে পিঠ মোড়া দিয়ে রশিদে বেঁধে নিয়ে থানায় চলে যাব। আমি এই কথা বলার পরে পরের সপ্তাহে গেলাম নামাজের জন্য, মসজিদে ঢুকলাম, আমার দাঁড়ানোর জায়গাটাও ছিল না। বুঝেন কি? কি ডান্ডার বাড়িতে সোজা হয়েছে না হয় নাই? ডান্ডার বাড়ি যেখানে সোজা সেখানে। এই জন্য কিছু কাজ করা লাগবে, যেই কাজগুলো রাষ্ট্রীয়ভাবে অবশ্যই হওয়া দরকার। রাষ্ট্রীয়ভাবে যদি হয়ে যায়, কবির বিন সামাদের আর ওয়াজের দরকার হবে না, এই ওয়াজ দিয়ে চলবে না। আল্লাহর নবী মক্কি জীবনে ওয়াজ শুনিয়েছেন, ওয়াজ শুনিয়েছেন, ওয়াজ শুনিয়েছেন। মক্কায় বিশাল পরিবর্তন হয়েছিল নাকি? না, হয় নাই। বরং মদিনায় আসলেন, আর মদিনায় রাষ্ট্র ক্ষমতা যখন পেয়ে গেলেন, আল্লাহর নবী যখন নেতা হয়ে গেলেন, মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালিত হতে থাকলো। একে একে অন্যায় চলে গেল, ঘুষ চলে গেল, দুর্নীতি চলে গেল, পাপাচার চলে গেল, কদাচার চলে গেল, নারীরা পর্দা করলো, ধর্ষণ উঠে গেল, জিনা ব্যভিচার সব নির্মূল হয়ে গেল। সোনার মদিনা আমরা বলি, ওই সোনার মদিনাটা আল্লাহর রাসূল রাষ্ট্র ক্ষমতায় যেই সোনার মদিনা করে গড়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই সোনার মদিনা মক্কায় কেন হলো না, মদিনায় কেন হলো? কারণ মক্কায় তো আল্লাহর রাসূল প্রেসার ক্রিয়েট করতে পারে, প্রেসার ক্রিয়েট করতে পারে নাই, চাপ দিতে পারে নাই। ক্ষমতার দাম আছে
সেটা এখন খালেদা জিয়া বোঝে। ক্ষমতা না থাকলে ঠিক মতো চিকিৎসা করাও কষ্ট হয়ে যায় রে। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, যুবকদের জন্য একটু কথা বলার দরকার, মা বোনদের জন্য একটু কথা বলার দরকার। আমার সভাপতি বলেছেন মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না, মা বোনরা সব জায়গায় বেশি। মা বোনরা যেমন মাহফিলে বেশি, তেমন সিরিয়ালও দেখে বেশি, ফেসবুক ইউটিউবেও এখন বেশি, আবার টিকটকে ভিডিও করে সেখানেও বেশি, 14 তারিখে লাইলাতুল ভ্যালেন্টাইন্স সেখানেও বেশি না কম, বাজারেও বেশি না কম, সব জায়গায় বেশি। আমার আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বলেন, ওগো আমার মহিলারা, আমি দেখলাম জাহান্নামেও নারীরা বেশি। আমার বানানো কথা না, ওখানেও বেশি কারা, আর জান্নাতে বেশি কারা বলতে পারবেন? জান্নাতে বেশি কারা? জান্নাতে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলেন জাহান্নামে বেশি হলো, জাহান্নামে বেশি নারীরা, আর জান্নাতে বেশি দরিদ্ররা। কারণ দরিদ্ররা দিন আনে দিন খায়, হারাম টাকা উপার্জন করে না, হালাল টাকা উপার্জন করে। আর কোটিপতি টাকা পয়সা উপার্জন করে কোথা থেকে, কোন দিক থেকে আসে, কোন আল কোন কার মধ্যে চলে গেছে ঠিক পায় না, এমন আছে না নাই? এই জন্য ধনীরা বেশি জান্নাতে যাবে না, দরিদ্ররা বেশি জান্নাতে যাবে। এটা ওই বড় বড় হুজুরদের কাছে না, এগুলো বিতর্কিত হতো। শবে বরাত নিয়ে বিতর্ক আছে না নাই? একদল বলে পালন করা যাবে,